অনেকেই জানেন ফ্যাটি লিভারটা কি, কারণ আপনারা শুনেছেন এটা একটা প্রচলিত একটা চারিদিকে শোনাই যায় ফ্যাটি লিভার বলে। তো সাধারণ ব্যাপার যে আমাদের লিভারের মধ্যে এমনিতেই চর্বি থাকে, মানে ফ্যাট থাকে, কিন্তু তার থেকেও অনেক বেশি পরিমাণে যখন লিভারের মধ্যে চর্বি জমে যায় সেটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি। তো আমাদেরকে জানতে হবে যে ফ্যাটি লিভার হলে এর লক্ষণগুলো কী কী, আমরা কিভাবে বুঝবো যে ফ্যাটি লিভার হয়েছে। ফ্যাটি লিভার হলে আমরা কি করব, ফ্যাটি লিভার ডায়াগনোসিস কীভাবে হবে, ফ্যাটি লিভার হলে আমাদের খাদ্যাভ্যাস কী হতে পারে, চিকিৎসা কী হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের মনে থাকেই, বা আপনারা অনেকেই ট্রিটমেন্ট করিয়েছেন বা করাননি, বা যাদের হতে চলেছে বা হয়েছে এরকম মনে হচ্ছে তাদের জন্য বলা। সাধারণত ফ্যাটি লিভার দুই প্রকারের হয়, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারগুলো সাধারণত একটু ওবেই পেশেন্ট, যারা একটু বেশি মোটাসোটা, একটু বেশি ভারী, তাদের মধ্যে হয়। তাদের খাদ্য অভ্যাসটা একটু অন্যরকম থাকে, তারা অনেক পরিমাণে চর্বি খেতে ভালোবাসে, তারা চর্বি জাতীয় খাবার বা ফাস্ট ফুড, স্পাইসি ফুড এইগুলো বেশি বেশি খাচ্ছেন। তখন এরা অনেকটা ব্যাপার। আর একটা বলেই রাখি, ফ্যাটি লিভার প্রথম যখন শুরু হয় মানুষ বুঝতেই পারে না যে তার ফ্যাটি লিভার হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় অন্য কোনো সমস্যা হচ্ছে, তার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার হয়তো একটা আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে, তখন ধরা পড়ে যে তার ফ্যাটি লিভার আছে। অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে যারা এই ধরনের খাদ্য অভ্যাস হয়েছে, তারা অনেক বেশি রিচ ফুড খান, অনেক বেশি ফ্যাটি ফুড খান, স্পাইসি ফুড খান, সঙ্গে অ্যালকোহল খাচ্ছেন, প্রচুর পরিমাণে অ্যালকোহল খাচ্ছেন, তাদের ক্ষেত্রে তো ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মধ্যে পেইনটা, মানে পেটে যে খুব ব্যথা হচ্ছে এই সেই বা অন্য কোনো সমস্যা হচ্ছে, এগুলো একটু কমই দেখা যায়। তাদের ক্ষেত্রে সাধারণত ধরা পড়ে অন্য কোনো ডিজিজের জন্য, হয়তো সে ডাক্তারবাবুকে দেখিয়েছে, তার আলট্রাসোনোগ্রাফি হয়েছে বা ব্লাড টেস্ট হয়েছে, লিভার ফাংশন টেস্ট হয়েছে, সেই ক্ষেত্রে তারা ডায়াগনোসিস হয়ে গেছে যে সে ফ্যাটি লিভার হয়ে গেছে। আর অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে কিছু কিছু সাইন সিমটমস দেয়। সেটা হচ্ছে কি, যেমন পেটে একটু ব্যথা হওয়া, বুকের নিচে, পেটের উপরে ডান দিকটা একটুখানি পেইন হয়, ভীষণ পেইন হয়, কখনো কখনো তার ভমিটিং টেন্ডেন্সি এগুলো থাকবে, বা বমি হতেও পারে। তার ক্ষুধামান্দ, মানে একদম খেতে চাইবে না, সে খেতে ইচ্ছে করবে না, তার খেলেই তার অন্যান্য সমস্যা অনেক কিছু হতে পারে, গ্যাস, অ্যাসিডিটি, এই ধরনের তার প্রবলেমগুলো হবে। এগুলো অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে বেশি হয়। এবারের প্রশ্ন হচ্ছে, ফ্যাটি লিভার হলে কী করব। ফ্যাটি লিভার যদি আপনার ডায়াগনোসিস হয়ে যায় আমার ফ্যাটি লিভার হয়েছে, সাধারণত দেখা যায় আমাদের কাছে অনেক পেশেন্ট আসে বা আসে, তাদের অন্যান্য কোনো পরীক্ষা করাতে গিয়ে পরীক্ষা করে ধরা পড়ছে। এই ক্ষেত্রে দেখা যায় যে গ্রেড 1 ফ্যাটি লিভার, গ্রেড 2 ফ্যাটি লিভার, এরকম। গ্রেড 3 ফ্যাটি লিভার খুব কমই দেখা যায়। গ্রেড 3 ফ্যাটি লিভারটা ম্যাক্সিমাম অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রেই ধরা পড়ে। তো এই ক্ষেত্রে আমাদের লাইফস্টাইলটা একটু বদলাতে হবে, চর্বি জাতীয় খাবার একদম বন্ধ করে দিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যদি শরীরের ওজন 10% যদি আমরা রিডিউস করি, মানে 10% কমে গেছে, 100 কেজি ছিল 90 কেজি হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে ফ্যাটি লিভারের ফ্যাটের পরিমাণ কিন্তু মাত্র 2 to 3% কমবে। এই রেশিওতেই কমে, এটাকে মাথায় রাখতে হবে। আমরা এটা যদি মনে করি যে আমি ভীষণ পরিমাণে ডায়েট করছি, আমি ভীষণ পরিমাণে ওয়েট লস করে দিয়েছি বলে আমার ফ্যাটি লিভার ঠিক হয়ে গেলে, এটা হয় না। ফ্যাটি লিভার একেবারে 100% ঠিকঠাক হয় না। লাইফস্টাইলটাকে বদলাতে হয়, খাদ্যাভ্যাসটাকে বদলাতে হয়, চর্বি জাতীয় খাবার একদম বন্ধ করে দিতে হবে, সর্ষের তেল বা এই ধরনের খাবারগুলো একদম বন্ধ করে দিতে হবে। কি কি খাবেন, কি কি খেলে আপনার ফ্যাটি লিভার থেকে ফ্যাটের পরিমাণ অনেক রিডিউস হতে থাকবে, কমতে থাকবে। আপনি কফি খেতে পারেন, কফিতে ফ্যাট অনেক রিডিউস করে দেবে। গ্রিন টি খেতে পারেন, গ্রিন টি খেলে ফ্যাটটা অনেক রিডিউস হবে, সঙ্গে আপনি অ্যান্টিঅক্সিডেন্টটাও পেয়ে যাবেন। সোয়াবিন বা সোয়াবিনের তৈরি কোনো খাবার খেতে পারেন। সামুদ্রিক ছোট মাছ আপনি খেতে পারেন, এতে আপনার ফ্যাটটাও চলে যাবে, সঙ্গে আপনি তার থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এই ধরনের যে খাদ্যগুণগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন। ন্যাচারালি এগুলো আপনি খেতে পারেন। আপনি সানফ্লাওয়ার অয়েল এগুলো খেতে পারেন, যাতে চর্বিটা থাকবে না একদম। বাইরের তেলের ভাজা বা বাইরের দোকানের কোনো ফাস্ট ফুড এই ধরনের খাবারগুলো বন্ধ করে দিন। আপনার যদি খেতেই হয়, বাড়িতে এক আধ দিন মাসে একটু সানফ্লাওয়ার অয়েলে ভেজে একটুখানি ভাজা খেলেন বা কিছু খেলেন, এগুলো আপনি খেতেই পারেন। এছাড়াও আপনি
প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাবেন। তো এই ধরনের খাদ্যাভ্যাসগুলো আপনাকে তৈরি করতে হবে, বাইরের খাবারটা বন্ধ করতে হবে, টাইম মতন ঘুমাতে হবে। যারা অ্যালকোহল নিচ্ছেন, অ্যালকোহল একদম নেওয়া যাবে না, একদম না। অ্যালকোহল নিলে এটা কখনোই ঠিকঠাক হবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্যাটি লিভারে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা নন অ্যালকোহলিক, এদের ক্ষেত্রে যেমন পেন খুব একটা হয় না, পেন হয় না খুব একটা, সে খুব একটা বুঝতে পারছে না, কিন্তু ফ্যাটি লিভারটা হয়ে যাচ্ছে। কিন্তু অ্যালকোহলিকদের ক্ষেত্রে কিন্তু এই সাইনগুলো দিতেও পারে, কিন্তু দিচ্ছে না। দীর্ঘদিন যাবৎ আপনি অনিয়মে চলছেন, ও কোনো ব্যাপার না, আমার পেটে ব্যথা হচ্ছে না, ফ্যাটি লিভার একটু আছে, এটা কোনো ম্যাটারই না, আপনি ডায়েটটাকে কন্ট্রোল করলেন না, আপনি অ্যালকোহল খেয়ে গেলেন, ভবিষ্যতে কী হতে পারে এটাও আপনাকে জানার দরকার আছে। সিরোসিস অফ লিভার হতে পারে, ক্যান্সার অফ লিভার হতে পারে, সেই ক্ষেত্রে অ্যাসাইটিস বা অন্যান্য প্রবলেমগুলো, যা আনুষঙ্গিক যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো অ্যারেঞ্জ করে যাবে। এগুলো বুঝতেই পারছেন, সিরোসিস অফ লিভার বা ক্যান্সার অফ লিভার হলে কী হতে পারে। এগুলো থেকে আপনি বাঁচতে, যদি আপনার মনে হয় ফ্যাটি লিভার হয়েছে, বা যদি ডায়াগনোসিস হয়ে যায় যে আপনার ফ্যাটি লিভার আছে, তাহলে আমার এই ছোট্ট যে পরামর্শগুলো, এই পরামর্শগুলো আপনি অবশ্যই মেনে চলুন, তাতে আপনি অনেকটা ভালো থাকবেন। আর এমন হলে আপনি নিজে নিজে দোকান থেকে ওষুধ কিনে না খেয়ে, নিজে নিজে মাতব্বরি না করে, অবশ্যই কোনো একজন ভালো চিকিৎসকের সঙ্গে আপনি যোগাযোগ করুন, তার সঙ্গে কথা বলুন। যদি আপনার মনে হয় যে না, আমার অর্থনৈতিক পরিকাঠামো একদম ঠিকঠাক নেই, আমি পারবো না বাইরে দেখাতে, আপনি ভালো হসপিটালে চলে যান, মেডিকেল কলেজে চলে যান, গিয়ে ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করুন, সেখানে দেখান, তারা নিশ্চয়ই কোনো একটা পরামর্শ দেবেন, সেই অনুযায়ী ওষুধপত্র খান, সেইভাবে আপনি চলুন, তাতে আপনি অনেক ভালো থাকবেন। যদি আপনি এটাকে অবহেলা করে চলেন, যেহেতু ফ্যাটি লিভার প্রথম দিকটায় খুব একটা প্রবলেম দেয় না, আপনি বুঝতেই পারবেন না, অধিকাংশ মানুষ জানেই না তার ফ্যাটি লিভার আছে। আমি তো গোড়াতেই প্রথমেই বলে এলাম যে অধিকাংশ মানুষ জানেই না যে তার ফ্যাটি লিভার হয়ে আছে, কোনো অন্য সমস্যা হয়েছে, সেই জন্য পরীক্ষা করা থেকে ফ্যাটি লিভারটা ধরা পড়েছে। তো আপনি বুঝতেই পারছেন এটা থেকে যে এটা একদম এমনই যে এটা খুব একটা বিরক্তিকর নয়, আপনাকে খুব একটা বিরক্তিকর কোনো একটা সমস্যায় ফেলে দিল, বা আপনার পেটে ব্যথা হচ্ছে, এগুলো নয়। যখন গ্রেড 3 বা তারও উপরে চলে আছে বা অ্যালকোহলিক, তাদের ক্ষেত্রে ভমিটিং টেন্ডেন্সি এগুলো আসে, সেই জন্য এটাকে আপনি অবহেলা করে আছেন দিনের পর দিন, আপনি কিছু মেনটেন করছেন না, আপনি আপনার মতন খাচ্ছেন, আপনার মতন চলছেন, আপনি আপনার মতন করে ভাবছেন, তাহলে কিন্তু আগামী দিন খুব খারাপ হতে পারে। সেই জায়গাটা মাথায় রেখে, আমার এই পরামর্শটাকে মাথায় রেখে, যদি মনে হয় এমন কিছু হয়েছে, অবশ্যই ডাক্তারের পরামর্শ করুন, কোনো একজন অভিজ্ঞ ভালো ডাক্তারের কাছে চলে যান, যে পরামর্শ করে আসুন, অথবা যদি না পারেন কোনো হসপিটালে চলে যান, গিয়ে করুন, কিন্তু করুন। যদি না করেন, আগামী দিন কিন্তু আপনার বিপদ আপনার কাছে চলে আসবে, আপনি কিন্তু বিপদকে ডেকে নিয়ে আসবেন। এটুকুই বললাম, নমস্কার।